What's up, people? What do you think of the blue glittering water behind me? Yeah, bro. Right now I'm in Maldives. So Maldives আমি 6টা দিন স্টে করব 3টা আইল্যান্ডে. So stay with me and enjoy the trip. মালদ্বীপের আমি যে রুমটাতে উঠছি ফার্স্ট ডেতে এসে, এটা হচ্ছে আমার রুম. বিশাল বড় এক রুম, যদিও নিরিবিলি. এটা হচ্ছে ওপেন বাথরুম, পারফেক্ট ওপেন বাথরুম. এটা হচ্ছে গিয়ে রুম. এখানে একটা বেড, এখানে একটা বেড, আর এই যে হচ্ছে গিয়ে মূল আকর্ষণটা, সেটা হচ্ছে গিয়ে ওপেন বিচ, সুইমিং পুল. আর এখানে হচ্ছে নিরিবিলি বসে বসে সমুদ্র উপভোগ করার জন্য মাথা নষ্ট করা একটা ফিল. হ্যাঁ, সো এই যে আমার সামনের যে ভিউটা, এই যে ভিউটা দেখতেছেন, হ্যাঁ, এই ভিউটা নিতে হলে রিসোর্টে উঠতে হবে, যেটার পার ডে কস্ট আপনার 70K. সো আমি এখানে 2 দিন থাকবো. ছোট্টখানি একটা দ্বীপ, 30 মিনিট লাগবে এটা পুরো ঘুরতে. এই দ্বীপ নিয়ে থাকতেছে আমার একটা ছোট্টখাট্ট ভিডিও, এবং কি নেক্সট দ্বীপ নিয়ে থাকতেছে আরেকটা ভিডিও. সো এই ভিডিওতে আপনারা এখন আসেন, এই রিসোর্টের কি নাম, কোথায় কিভাবে আসবেন, কত কস্ট, কিভাবে বুকিং দিবেন, এগুলো সব আমি ভিডিও লাস্টে বলবো. এখন জাস্ট দেখতে থাকেন. চারপাশের ওয়েদারটা কত কুল, কি নিরিবিলি ঠান্ডা, মনোরম দৃশ্য. রুমের সুইমিং পুলটাও রেডি, একদম চকচক করতেছে পানি. সো এখন আমি সুইমিং পুলে লাফ দিব. এই ওয়াটার পুল প্রাইভেট বিচ বিলা আমি আরো 1 মাস আগে বুকিং দিয়েছি. এগুলো খুব রেয়ার, পাওয়া যায় না. আর আমার রুমটা মাশাআল্লাহ একদম কেবল বাস বাক্ষণ, যদিও ডিসকাউন্ট প্রাইসে মাত্র 70K, কিন্তু খুবই সুন্দর. চিল ব্রো. What's up, buddy? গরিবো ফকিনির বন্ধুরা, দেখ তোকে যে কইলাম আইতে আমার লগে মালদ্বীপ, কি জিনিস মিস করছস দেখছস? আফটার শাওয়ার আমার এত চাইপা ঘুম আসছে, কজ সারাদিন টায়ার্ড ছিলাম. ফ্লাইটে আসার পরে ভিডিও বানাইতে বানাইতে ব্যস্ত. এখন ঘুম থেকে উঠে দেখি বিকাল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে. জবরদস্ত ওয়েদার. এখন একটু ফিশিং করব. গুড আফটারনুন. বিকাল হয়ে গেছে মালদ্বীপ অলরেডি. সারাদিন রেস্ট নিয়েছি একরকম. গোসল টোসল করার পরে তো খাওয়া দাওয়া করে একটা ঘুম, সেই ঘুম. এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম, মাত্রই ঘুমটা ভাঙলো, কজ রুমটা ক্লিন করার জন্য একটা গার্লস আসছে. তো এসে আমাকে কলিং বেল দিয়ে ঘুম থেকে উঠাইছে. সূর্য ডুবি ডুবি ভাব, সূর্য এখন ডুববে.
আমি বসে আছি। তারা আমাকে ড্রিঙ্কস দিয়ে গেছে, যদিও আমি এগুলা খাবো না। তারা আমাকে ড্রিঙ্কস দিয়ে গেছে, ড্রিঙ্কস এবং কি সাম কোকোনাট, বিভিন্ন রকমের ড্রিঙ্কস। সে আমাকে 8টা ড্রিঙ্কস দিয়ে গেছে। তো এখানে আসলে ফিলটা গুড, পানিগুলো খুব স্বচ্ছ, হয়তোবা আপনাকে দেখালে বুঝবেন, একদম ক্লিন পানি, হ্যাঁ পুরা ক্লিন ওয়াটার। আই ডোন্ট নো এই ফুলের নাম কি, ফ্লাওয়ারটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার। কেউ এই ফ্লাওয়ারের নাম জেনে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এটার নাম কি। তবে মালদ্বীপ খুব এক্সপেন্সিভ। আমি দুপুরের খাবার খাইছি লাইক $45, অ্যারাউন্ড 6,000 টাকার মতো। এটা আসলে মেনে নেওয়ার মতো না। 6,000 টাকা দিয়ে দুপুরের লাঞ্চ। এখন একটু পুরো আইল্যান্ডটা আমি ঘুরবো। দ্বীপটা আসলে অত বড় না, অ্যারাউন্ড আমার 30 মিনিট লাগবে পুরো দ্বীপটা ঘুরতে। এখন পুরো দ্বীপটা ঘুরবো। আজকের দিন তো মোটামুটি একরকম এখান থেকে চলেই যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমি এই আইল্যান্ডে আরও একদিন আছি। টোটাল এখানে আমি কোনো গ্রাম নেই, এটাকে আমি এখন সমুদ্রে বিতরণ করে দিলাম। সো যেটা বলতেছিলাম, সব মিলিয়ে আমার রিসোর্টটা খুব পছন্দ হয়েছে এবং কি পরিবেশটাও খুব সুন্দর, যা বলার মতো না। আপনারা অবশ্যই আসবেন এই রিসোর্টে যদি এরকম সুন্দর ফিল পেতে চান এবং এত সুন্দর একটা ভিউ পেতে চান, আমার মতো এরকম সুন্দর একটা ফিল নিয়ে এনজয় করতে চান, তাহলে অবশ্যই এই রিসোর্টে আসতে হবে। খরচাও করতে হবে হালকা পাতলা, এটা ব্যাপার না। যার মন মানসিকতা আছে মালদ্বীপ আসবে, তার খরচা নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না। কারণ এখানে একবেলা খাইতেই 3-4 হাজার টাকা লাগে। কিন্তু একবারে কিপটামি করে কখনো ট্যুর হয় না। যে কিপটামি করে কোথাও ঘুরতে গেলেন, সাপোজ এখন আমার স্কুবা ডাইভিং করতে মন চাইতেছে, আমি কিপটামি করলাম না, $1,000 টু মাচ, হ্যাঁ, বা $200 $100 খুব বেশি হয়ে যাচ্ছে, আমি স্কুবা ডাইভিং করবো না। কিন্তু আমার মন চাচ্ছে যে আমি একটু স্কুবা ডাইভিং করি, কিন্তু আমার পকেট চাচ্ছে না যে আমি স্কুবা ডাইভিং করি। সো এরকম মন মানসিকতা নিয়ে ঘোরার থেকে না ঘোরাই বেটার। আমার কথা হচ্ছে, পকেটে যেহেতু টাকা আছে, অবশ্যই স্কুবা ডাইভিং করতে মন চাচ্ছে, পকেটের মায়ের বাপ, পকেটের কোনো কথা শুনতে হবে না। আমার স্কুবা ডাইভিং করতে মন চাইছে, আমি স্কুবা ডাইভিং করবো। আমার স্কাই ডাইভ করতে মন চাইছে, আমি স্কাই ডাইভ করবো। সো টাকা জিনিসটা হচ্ছে গিয়ে অ্যাজ লাইক, এটা থাকলেও ক্ষতি, না থাকলেও ক্ষতি। সো টাকা যদি আল্লাহ আপনাকে দেয়, অবশ্যই এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য আমার পরামর্শ রইল। কজ টাকা নিয়ে আপনি কখনও চলে যেতে পারবেন না। এই টাকা হয় আপনার একটা সময় হয়তো আপনি অনেক টাকা কামাবেন, অনেক বাড়ি গাড়ি করবেন, কিন্তু ফিউচারে গিয়ে দেখবেন যে দিন শেষে আপনি শুধু দৌড়াইছেনই টাকা কামানোর জন্য। পৃথিবী সম্পর্কে বা নিজেকে যে একটা টাইম দেওয়া, নিজের যে একটা ফ্রেশনেস, এগুলো আসলে আপনার দ্বারা হয় নাই। তো শুধু টাকা কামাইলে হবে না, টাকার সাথে খরচাও করতে হবে। আর খরচা করলে যে আপনি চিন্তা করতেছেন যে আপনার টাকা ফুরা যাবে, এমনটা না। আপনার তকদির যদি থাকে, আপনি বাড়ি করবেন, গাড়ি করবেন, এটা অবশ্যই আপনার হবে যদি আপনার ঈমান থাকে, তকদিরের উপর বিশ্বাস থাকতে হবে। শুধু তকদির, রিজিক, এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে। আপনাকে যদি আল্লাহ নসিব দেয়, আল্লাহ যদি আপনাকে সুযোগ দেয়, এটা আপনার গুড লাক। আপনি কিপটামি করবেন না, ঘুরবেন। পৃথিবীতে ঘুরলে পৃথিবী সম্পর্কে জানা হয়, আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেই বিষয়ে অভিজ্ঞতা হয়। আমি মুগ্ধ, মানে মহান আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, বলার ভাষা নেই। আমি মোটামুটি যে কয়টা কান্ট্রি ঘুরছি, আল্লাহ যেন আমাকে সবসময় এরকম ঘোরার মন মানসিকতা তৌফিক দিয়ে থাকেন। অল টাইম যেন এরকম আমি ঘুরতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। সো আমি এখন রিসোর্টের, মানে আমার হোটেলের বাইরে যাব। Hello. 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 Oh yeah. Oh yeah. Yes. পিঠা খাবি? কেমন ছিল আজকে?
হ্যালো। প্রচণ্ড বাতাস। এটা হচ্ছে আমাদের যেই আইল্যান্ডের সবচেয়ে বড় বিচ ভিউ। আমি এতক্ষণ মাছ ধরতেছিলাম, এই জন্য এদিকে ঢুকা হয় নাই। এই সন্ধ্যাবেলা এখন এখানে আসলাম। সন্ধ্যা বলতে জাস্ট সানসেট হইল, সূর্যটা মাত্রই ডুবলো। প্রচণ্ড সাউন্ড, হাওয়া বাতাস, কি আনন্দ! আকাশে বাতাসে খুব ভালো লাগতেছে, রিল্যাক্স। সূর্য ডুবে যাচ্ছে আর আমি তো বসে বসে মাছ ধরতেছি। কি ভিডিওগুলো! আমি তো মাছ ধরা নিয়ে ব্যস্ত। আমার টোপ হচ্ছে যে প্লাস্টিকের ইঁদুর, এই ইঁদুর হচ্ছে গিয়ে টোপ, এটা দিয়ে ধরতেছি। ওয়েদারটা খুব জোস আসলে। এরকম একটা প্লেসে আমি আসবো, আইসা আমি জাহিদ মাছ ধরবো না, এটা কি কখনো হইতে পারে? এদিক দিয়ে আবার আমার কে ফোন দেয়। আমরা তো ক্যামেরা জায়গায় ফিট করে রাখছি, দেখেন না? সূর্য পুরোপুরি ডুবে গেছে অলরেডি। দেখছেন পানিগুলা মনে হয় যেন কেউ নীল ছেড়ে রাখছে পানিতে, এতটা ব্লু পানিগুলা, গ্লেসি ব্লু। মানে এই মালদ্বীপের পানির জন্য আমি মুগ্ধ, এত গ্লেসি পানি, বুঝছেন? মনে যেন ব্লু কেউ পানির ভিতরে। এই যে আমার শার্টও কিন্তু পানির সাথে ম্যাচ করা। ওকে, সো আমি কন্টিনিউ মাছ ধরবো। আর মাছ আজকে এটা ট্রায়াল ভার্সন চলতেছে, কালকে সকালবেলা মাছ তো ধরবো। আর সুইমিং পুল যেহেতু আছে, মাছ বারবিকিউ করার মতো সিস্টেম নাই আমার কাছে, যেহেতু এখানে আমি একা। এত বড় একটা রুমে আমি একা, এটাকে বলা হয় চিল। ওকে বাই। আফটার সানসেট সিনটা এতটা জোস হবে আমার আইডিয়া ছিল না। এখানে আমি ঘন্টাখানেক আড্ডা দিব, দেন আবার রুমে চলে যাব। গাইজ, ব্রাশ ট্রাশ করে একরকম ফ্রেশ হয়ে নিলাম, একরকম রেডি হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি রিসেপশনে ফোন দেই ব্রেকফাস্টের জন্যে। ব্রেকফাস্ট টাইম নাকি 10টায় শেষ, এখন বাজে হচ্ছে গিয়ে 12:16। আমি 11:50 ঘুম থেকে উঠছি। আসলে অ্যালার্ম দিয়ে রাখছিলাম, 3-3বার অ্যালার্ম বাজছে। ঘুম থেকে উঠে আমি চিন্তা করতেছি অ্যালার্মগুলা বন্ধ করছে কে। যদিও আমি এখানে একা, আমি বন্ধ করছি। আদারওয়াইজ দেশে যখন ঘুরতে যাই, অ্যালার্ম দিলে যখন অ্যালার্মটা বাজে না, সম্পূর্ণ দোষটা আমি আমার ভাগিনার দিয়ে দিই বা আমার বন্ধুদের দিয়ে দিই। কাজ এই অ্যালার্ম বাজলে যে আমি কখন যে অ্যালার্মটা অফ করে দিই, এটা আসলে আমি নিজেও জানি না। এখন যেহেতু আমার ব্রেকফাস্ট আওয়ার শেষ, এখন আর আমি তাহলে তার ব্রেকফাস্টের দরকার নেই, আমি একবার লাঞ্চ করব। এখন যেহেতু আমার হাতে পর্যাপ্ত পরিমাণ টাইম আছে, লাঞ্চ টাইম এখনও স্টার্ট হয়নি তাদের এখানে, আমি 1টা পর্যন্ত এখন ফিশিং করব। ওয়েদারটা খুব জোস,
এখন যদি ফিশিং না করি তাহলে মনে করেন মানে জীবনটা বেদনায় হয়ে যাবে। যেহেতু কালকে সকালে রিসোর্ট থেকে চলে যাব, সো অলরেডি দুপুর হয়ে গেছে। সো এখন ফিশিং করব, ধুম একটা ফিশিং করতে হবে। প্রচণ্ড সর্দি লেগে গেছে আমার, এত ঠান্ডা লাগছে। একে তো বিমানের এসি ফুল হাই ছিল, বুঝলাম না। আমি যখন ঘুমাইছি এসিটা টেম্পারেচার আমি 28 করে রাখছিলাম, পরে দেখলাম গরম লাগতেছে 27 করলাম। আর সকাল উঠে দেখি নাক টাক সব বন্ধ হয়ে গেছে। বৃষ্টির কারণে মনে হয় ঠান্ডাটা একটু বেশি হয়ে গেছিলো, রুম টেম্পারেচার খুব কুল হয়ে গেছিলো। ব্যাপার না, আমি ভাবছিলাম এখানে ঘুমাবো, কিন্তু বিষয় হচ্ছে গিয়ে রাত্রে বৃষ্টি আসছে। আমি রাতে অল্প একটু ঘুমায়া যখন দেখছি যে ম্যাগ বিদ্যুৎ চমকাইতেছে, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। কজ খালি জায়গায় ধাপ করে হিসাবে আমার গায়ে পড়তে পারে বিদ্যুৎটা। কজ আমার এরিয়া পুরোটাই খালি, পুরো এরিয়াটাই খালি। হ্যাঁ, পানি ক্লিনিংয়ের যে প্রসেসিংটা এখানে অটো সব কিছু, এটা আপাতত বন্ধ। মেবি একটু পরে চালু হবে বা ফোন দিয়ে চালু করে দিতে হবে। পানি ক্লিনিয়াস, আমি তো আর সুইমিং পুলে নামে হিসু মিশু করি নাই। আমি ওরকম বজ্জাত ছেলে না, যেহেতু এখানে আমার নামতে হবে আবার। সো নো ওয়ে। এখন কথা না বাড়িয়ে ফিশিংয়ে যোগ দেওয়া যাক। গতকাল রাতে যেই মাছগুলো ধরছিলাম আমি, ওগুলো দিয়ে এখন আবার মাছ ধরতেছি। ওগুলোরই আমি টোপ হিসেবে ইউজ করতেছি বড় মাছ পাওয়ার আশায়। রাতে আমি ধরছিলাম আমাদের রেগুলার খাবার দিয়ে, হোটেলের যে খাবারগুলো খেয়েছিলাম ওগুলো একটু হাতে করে নিয়ে আসছিলাম। আজকে যেহেতু আমি টাটকা মাছ দিয়ে মাছ ধরতেছি, সো আশা করি বড় বড় মাছ পাবো। কি মাছ? হ্যাঁ, বাপের জন্য এমন মাছ দেখিনি আমি জীবনে। রানিংয়ে চোখ কই দেখছেন? ধরতেও তো ভয় লাগতেছে, বুঝছেন চোখ কোথায়? কিন্তু আবার বসি ছুড়ে ফেলছে, ডেঞ্জারাস ধাপ দেখছেন তো, ধরতে আমার ভয় লাগছে। প্রচুর কাটা তো। চোখ কই? কি মাছ? এটার নাম যদি কেউ জানে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এটার লেজে কিন্তু এই যে কাটা আছে, বিশাল ধারালো, কিন্তু একদম পুরো বসির থেকে ধারালো। এই কাঁটাটা দেখছেন? অনেক শক্ত এই কাঁটাটা। আর চোখ কিন্তু এই জায়গায়। হ্যাঁ, সে মূলত একটা প্যাচ সাইজের ফিশ। মানে এই লেজটাতে এমন কাটা দেওয়া, লাইক কোনো মাছ যেন তাকে শিকার না করতে পারে। দেখছেন কি একটা অবস্থা? হিউজ একটা কাটা সিস্টেম, অনেক সুন্দর ফিশটা। এখন এটাকে এখানে ছেড়ে দিই। ফিশিংটা আসলে ধৈর্যের বিষয়, প্রচুর টাইম লাগে ফিশিংয়ে। এক একটা টোপ ফালানোর পরে 20-30-50 মিনিট পর্যন্ত বসে থাকতে হয়। সো এই টোপ ফেলে রেখে ভিডিও করা আসলে পসিবল না, আপনারা বোরিং হবেন। এই জন্য আমি অল্প অল্প করে কেটে কেটে ভিডিও দিয়ে দিলাম।
গোসল টোসল করে রেডি হয়ে নিলাম। মাছ ফিশিং করতে করতে কোন দিক দিয়ে যে টাইম গেছে গা, আমি 4-5টা মাছ ধরছি। তবে একটা অদ্ভুত জাতীয় মাছ ধরছি, যেটা আমি জীবনে কোনো জায়গায় দেখিনি। এই ফার্স্ট টাইম দেখলাম সমুদ্র সৈকতে, এই ফার্স্ট টাইম দেখলাম এই মাছটা। সো আমি এখন লাঞ্চ করতে যাব। রিসোর্টের ভিতরে গ্রাম্য গ্রাম্য পরিবেশ, খুবই নিরিবিলি একটা রিসোর্ট। আসলে এরকম প্রাইভেট আইল্যান্ডে সে ঘুরে মজা, কাজ হচ্ছে কি এখানে খুব নিরিবিলি থাকে এবং কি হাউকাউ নাই কোনো, একদম মনোরম পরিবেশ। এখানে আমি এই আইল্যান্ডে এখনো পর্যন্ত কোনো বাঙালিকে আমার দেখিনি, বাঙালি চোখে পড়েনি এখনো। মেবি এখানে বাঙালি খুব কম আসে। এই যে একদম গ্রাম্য পরিবেশ, নারিকেল গাছ ভরা, জাস্ট পুরো ইয়েটা রিসোর্টটা গাছে ভরা। আর কটেজগুলো হচ্ছে গিয়ে একদম বিচ পারে পারে। রিসোর্টটা গোল, চারপাশে হচ্ছে গিয়ার কটেজ। দারুণ, আসলে উপভোগ করার মতো সৌন্দর্য। টুকটাক লোকাল পিপলও এখানে আসে ভিজিটে, বেশিরভাগই ফরেনার। একটা ছোটোখাটো মিনি বার অভাব নেই, প্রচুর বার আছে। এই যে এখানে হচ্ছে সংসঙ্গারা। কিরে কালকে না তোর লগে দুষ্টমি করে গেছি, কি আছে তোর? ভালো আছস? হ্যাঁ তুই ভালো আছস? হ্যালো। সো এটা হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, খাবার। হ্যাঁ গুড মর্নিং। খাবার দাবার একদম সমুদ্রের পাড়ের সাথে বসে খাবো। তো আমি এখন খাবার দাবারটাকে নিয়ে নেই, পরে না চিপে দিক দিয়ে বসে খেয়ালে পেয়ে। সবচেয়ে মজা লাগবে গিয়ে ওদের খাবারটা ফালানোর পরে যে ওরা একটা মারামারি করে খাবারটা নিয়ে কার আগে কে খাবে, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর বিষয়। বড় একটা খাবার যদি ফালাই, ওইটা তো আর ছোটরা খাইতে পারে না। এখানে একটা হাঙ্গরের ছোটখাটো কোনা আছে, লাইক এই বড় পয়সা টুক করে নিয়ে যায়। যেমন ধরেন এই সসেসটা যদি এখন ফালাই, এটা কিন্তু কেউ খাইতে পারবে না। দেখে খাবে তো এরকম ভিউতে বসে খাইতে হলে এই দ্বীপে আসতে হবে। ওকে, নো 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 নো, তোমরা আমাকে টাচ করো না। আমি যে আইল্যান্ডটিতে আছি এটার নাম হচ্ছে মাল্লাহিনী খুদা বাউন্স। এটা হচ্ছে আইল্যান্ডের সাইনবোর্ড। সো এখানে মূলত পার ডে প্রাইস 1,20,000 30,000 এমন, বাট আমি ডিসকাউন্টে 70,000 করেছিলাম 2 দিন। এটা খুবই একটা নিরিবিলি একটা আইল্যান্ড। এখানে অ্যারাউন্ড আপনার 30টার মতো কটেজ আছে পুরো আইল্যান্ড মিলে।
খুবই ফাঁকা ফাঁকা, এখানে কোনো ক্রাউড নেই, আপনি নিরিবিলি এনজয় করতে পারেন। এটা হচ্ছে আইল্যান্ডের মেইন যে পয়েন্ট, যেখানে প্রথমে আপনাকে এসে বোট থেকে নামাবে সেখানে। এখানে বাইরের কোনো বোট অ্যালাও না, শুধু অনলি তাদের কোম্পানির যে বোটগুলো সেগুলো অ্যালাও। মেবি পার হেড এখানে এয়ারপোর্ট থেকে এখানে আসা $85 পার হেড। এখানে যেহেতু খুব এক্সপেন্সিভ, আপনাকে একটা উদাহরণ দেওয়া যায়, এখানে 1 লিটার পানির বোতল আপনার 495 টাকা দিয়ে 1 লিটার পানির বোতল কিনতে হবে, কাচের বোতল, এখানে প্লাস্টিক নট অ্যালাউ। সো বুঝতেই পারতেছেন কতটা এক্সপেন্সিভ। সো এখানে যেহেতু সব কিছু খুব এক্সপেন্সিভ, আপনার এই যেই আইল্যান্ড, এই আইল্যান্ড হচ্ছে মালে সিটি থেকে অনলি 30 মিনিটের রাস্তা, যেটা কিনা এই স্পিড বোট, এই যে লাইক এই যে স্পিড বোটটা দেখতেছেন, এরকম স্পিড বোট, ছোটো ছোটো স্পিড বোটগুলো হচ্ছে গিয়ে মালে এয়ারপোর্ট থেকে এখানে নিয়ে আসে। এটা প্রাইভেট আইল্যান্ড, এখানে অন্য কোনো বোট বা অন্য কোনো যানবাহন এখানে অ্যালাউ না, শুধু ওদের যে ব্যক্তিগত যানবাহনগুলো, ব্যক্তিগত স্পিড বোটগুলো সেগুলো এখানে আসে। আমার মালে এয়ারপোর্ট থেকে এখানে আসতে খরচ হয়েছে 11,000 টাকা, জাস্ট অনলি ট্রান্সপোর্ট ফ্রি $85। সো এখানে খুব 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 এক্সপেন্সিভ। রাতের খাবার খেয়েছি অ্যারাউন্ড 6,000 টাকা বাংলাদেশি টাকা। সকালের ব্রেকফাস্ট ফ্রি, আর হচ্ছে গিয়ে দুপুরের লাঞ্চ করছি, মানে 4,000 টাকা নিচে আপনি খাইতে পারবেন না। সো আমি রিকমেন্ডেড করব, মাস্ট বি এখানে যদি কেউ এই আইল্যান্ডে আসেন, অবশ্যই রুমের সাথে যে খাবার ইনক্লাউডেড থাকে, ব্রেকফাস্ট, ডিনার এবং কি মানে ফুল মিল, 3 বেলা খাবার, 3 বেলা খাবার যেন আপনার বুকিংয়ের সাথে ইনক্লাউড থাকে, তাহলে আপনার এখানে একটু চিপ হবে, বিকজ খাবার দাবার খুব এক্সপেন্সিভ। আসলে মালদ্বীপের মূল মজাই হচ্ছে প্রাইভেট আইল্যান্ডে। আপনি প্রাইভেট আইল্যান্ড ছাড়া এই মজাগুলো পাবলিক আইল্যান্ডে পাবেন না, বিকজ ইউরোপ কান্ট্রি, রাশিয়ার পিপল এখানে বেশি আসে, আর আমি হুজুকে বাঙালি একজন চলে আসছি, ব্যাপার না। সো এটা হচ্ছে বার, আপনি রাতে এখানে সবাই ডিস্কো সব কিছু এখানে ব্যবস্থা আছে, এখানে বসে বসে সমুদ্রের ফিল এবং কি যাদের যা যা খাওয়া দরকার এখানে খায়। প্রচুর গরম, অ্যারাউন্ড 4:30 বাজতেছে এখন। আমি এখন আবার হোটেলে যাব। আমি হালকা পাতলা কিছু খেয়ে নেই, ক্ষুধা লাগছে। তবে এখানে আবার গাছপালা আছে, যেখানে আপনি ছায়া তলে বসে বসে আড্ডা দিতে পারবেন, খুব মনোরম দৃশ্য। সো সব মিলা চিল, ওকে। আসলেই সুন্দর, মারাত্মক সুন্দর, হ্যাঁ মারাত্মক সুন্দর। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর লাগে, গ্রাম্য ফিল, সবুজ শ্যামলে ভরা, নারিকেল গাছ আর আজে বাজে গাছ ভরা। এখন রিসেপশনে যাচ্ছি, রুমের পানি শেষ, পানিটা ফ্রি রুমের জন্য। তবে এটা হচ্ছে রিসেপশন, বিশাল বড় রিসেপশন, একদম ফ্রন্টেই, এখান দিয়ে হচ্ছে গিয়ে আপনাদের এন্ট্রি। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে এসে একদম ডিরেক্ট এই যে রিসেপশন। হোটেলে যাব, একটা দিব্যি একটা ঘুম দিব, দেন বিকালে উঠে আর একটু ফিশিং করে আবার ভিডিওতে ব্যাক করবো। লেটস গো। কাল বিকেল থেকে যে ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে আমার আর ফিশিং করা হয়নি। এখন ঘুম থেকে উঠে দেখি বেলা 12টা বাজে। গুড মর্নিং গাইজ। রাইট নাও হচ্ছে গিয়ে 12টা বাজে। আমি মাত্র উঠছি সেকেন্ডে আজকে এই রিসোর্টে। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা ভিউ পাওয়া মানে মারাত্মক একটা বিষয়। সকাল সকাল না, আমার যদিও একদম ভোরে ওঠার একটা ইচ্ছা ছিল, কিন্তু আসলে হলো না, বিকজ এতটাই ঘুম ছিল আমার চোখে। বিকজ কালকে পুরো দিন আমি টায়ার্ড ছিলাম, কফি খায় ঘুম মারাইছি, মানে ঘুমের যেই নেশাটা ওইটা কফি খায় দূর করছি। তাকে সারাদিন আমি এই খেয়েই বং বাং করছি, ঘুমাই নেই, ফ্লাইটে আসার পরেও ঘুমাই নেই। এখন ঘুমাইলাম, ঘুম থেকে উঠছি, মনে হয় রাত্রে খুব বৃষ্টি হয়েছে, আসলে আমার জানা ছিল না। গাছের নিচে সব পাতা, আমার সুইমিং পুলে পাতা ভরে গেছে, রাত্রে বোঝাই যাচ্ছে অনেক ঝড় হয়েছে, স্টিল হালকা হালকা একটু বৃষ্টি করতেছে। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি আবার ক্যামেরায় ব্যাক করতেছি। ফাইনালি আমার 2 দিনের ট্রিপ খতম। সকালে খুব টাইম শর্ট থাকার কারণে তাড়াহুড়া করে রেডি হয়ে একদম বোটে চলে আসলাম।
দুটো দিন খুব পারফেক্ট ছিল, প্লেসটাও দুর্দান্ত সুন্দর, খুব সুন্দর কেটেছে দুটো দিন। এখন আমি যাচ্ছি আমার নেক্সট আইল্যান্ডে। সো মালদ্বীপের পার্ট 1 এখানেই খতম। যেহেতু আমি মালদ্বীপে 6 দিন থাকবো, 2 দিন এখানে অলরেডি চলে গেছে, 4 দিন আমি অন্য একটা আইল্যান্ডে থাকবো খুব চিপে। সো কীভাবে খুব চিপে 4 থেকে 5 দিন একটা আইল্যান্ডে থাকা যায় সেই বিষয় নিয়ে নেক্সট ভিডিও থাকতেছে। সো এই ভিডিওর এন্ড স্ক্রিনে অটোমেটিকলি ভিডিওটা চলে আসবে, নিউ ভিডিও উইথ নিউ অ্যাডভেঞ্চার। Which boat is our? Brother, this way? This boat? Yeah, that boat, huh? এটা হচ্ছে আমাদের বোট। টুক করে এখন ক্রিট ক্রিট করে চলে যেতে হবে, বুঝছেন? হ্যাঁ, এইভাবে